এই একই আওয়াজ সবাই শুনতে পায়। তার খুব ভয়ঙ্কর আত্মার দ্বারা পজেস্ট হয়ে সেই আত্মা নিজের মতো পরিচালনা করে দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায়। আমরা জানি মন খুব দুর্বল হলেই খারাপ আত্মারা শক্তি পায় অন্যের শরীরে প্রবেশ করার, কিন্তু এই ছোট্ট মেয়েটির উপর কেনই বা পজেস্ট হয়? এই ছোট্ট মেয়েটি তো একদম নিষ্পাপ, আর এই নান কেনই বা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে? হেই, কি অবস্থা সবার? এই মুভিটি খুবই ভয়ঙ্কর, যেটিতে দারুণ একটি টুইস্ট রয়েছে, আর এর সাথে রয়েছে ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য, যেটা আপনাকে যেমন ভয় পাইয়ে দিবে তেমনি কিছু ব্যাপার আপনাকে অনেক ইমোশনাল করে দিবে। তো চলুন সম্পূর্ণ মুভিটি দেখা যাক। আর যদি সেই টুইস্টটি আমি বলার আগেই আপনি বুঝে যান তাহলে নিশ্চয় কমেন্ট করে জানাবেন। মুভির শুরুতেই আমরা একটা মেয়েকে তার ঘরে দেখতে পাই। তার নাম ছিল অ্যান্ট। সে খুব ভয় পাচ্ছিল আর সে চোখ বন্ধ করে প্রার্থনা করছিল। ঠিক তখনই হঠাৎ তার মা এসে দরজায় নক করে, কিন্তু সে দরজা খুলতে চায় না, যার কারণে তার মা অনেক রেগে গিয়ে দরজায় মাথা অনেক জোরে জোরে ঠুকতে থাকে। এটি দেখে আমরা বুঝতে পারি অ্যান্ট এতক্ষণ তার মাকেই ভয় পাচ্ছিল। এরপরে কয়েক বছর পরে সিন দেখা যায়, যেখানে আমরা দেখতে পাই অ্যান্ট বড় হয়ে গেছে আর সে এখন একজন নান। এখন সে এক সাইকোলজিস্ট ডক্টর পিটারের কাছ থেকে কাউন্সেলিং নিচ্ছিল। সে বলে তার মা খুব ভালো মানুষ ছিল, সে রোজ তার চুল আশ্রয় দিত, কিন্তু হঠাৎ তার মায়ের কিছু একটা হয়। সে অদ্ভুত ধরনের আচরণ করতে থাকে আর একটা গান গেয়ে তাকে কষ্ট দিতে থাকে। এসব করার জন্য তার মধ্যে একটা আওয়াজ বলছিল আসলে সে প্রজেক্ট হয়ে গিয়েছে। অন্যদিকে ক্যাথলিক চার্চ তাদের একটি পুরনো স্কুল আবারও শুরু করে। আসলে এই স্কুল 1835 সালে বানানো হয়েছিল, যেখানে এক্সোসিজম শেখানো হতো। এরপর এটা হঠাৎ বন্ধ করে দেওয়া হয়, কিন্তু ক্যাথলিক আবারও এটা ওপেন করে। আর এরকম লোকদের দেখাশোনা করার জন্য অ্যান্ডকেও এখানে পাঠানো হয়, যাদের উপর শয়তানি শক্তির কবজা ছিল। কিন্তু অ্যান্ডের খুব ইচ্ছে ছিল এখানে সে এক্সোসিজম শিখবে, কিন্তু এখানে নিয়ম কানুন ছিল ভিন্ন। এখানে শুধু ছেলেরাই এক্সোসিজম শিখতে পারত, মেয়েরা নয়। এখন অ্যান্ড কিছু পেশেন্টের দেখাশোনা করে। এখানে কিছুদিন আগে ছোট্ট কিউট একটা পেশেন্টকে আনানো হয়, যার বয়স ছিল মাত্র 10 বছর, আর তার নাম হলো নেটলি। তাকে শয়তানি শক্তি কবজা করে নিয়েছিল। অ্যান্ড তার সাথে খুব ভালোভাবে কথা বলতো, তাই নেটলি তাকে খুব পছন্দ করত। রাতে অ্যান্ড যখন তার ঘরে ছিল তখন সে কিছু আওয়াজ শুনতে পায়। সে চেক করার জন্য যখন বাইরে আসে তখন সেখানে কেউ ছিল না। এরপর যখন সে পেশেন্ট ওয়ার্ডে ঘুরছিল তখন সে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। সে বুঝতে পারছিল না এই আওয়াজ কোত্থেকে আসছে, কিন্তু তখনই হঠাৎ করে তার সামনে নেটলি চলে আসে। নেটলিকে দেখে অ্যান্ড ঘাবড়ে যায়, কারণ এখানে যত পেশেন্ট ছিল তাদের সবাইকে তাদের ঘরে লক করে রাখা হতো, আর কিছু নির্দিষ্ট লোকই ওই লক খুলতে পারে। অ্যান্ড নেটলিকে আবার তার ঘরে দিয়ে যখন নিচে আসে তখন আবারও একটা আওয়াজ শুনতে পায়, যে আওয়াজ তার খুবই পরিচিত ছিল। অ্যান্ড ওই আওয়াজ ফলো করতে করতে ক্লাসরুমের সামনে আসে, যেখানে ফাদার একটা মেয়ের ফটো দেখিয়ে বলছিল এই মেয়েটাকে স্কুলে আনা হয়েছিল, তার উপর শয়তানের কবজা ছিল, এক্সোসিজম তার উপর কোনো কাজই করেনি, যার কারণে সে মারা যায়। অ্যানেরও এই বিষয়ে খুব আগ্রহ ছিল, তাই সে ক্লাসে এসে বসে। এখানে ফাদার সবাইকে বলে এক্সোসিজম করার জন্য আমাদের সৃষ্টিকর্তার কথা মনে রাখতে হবে, কারণ শয়তানের শক্তি আমাদের মনোযোগ নষ্ট করার ভয় দেখানোর চেষ্টা করে। এই জন্য অনেক সময় আমরা যাকে ঠিক করতে চাই তাদের ঠিক করার সময় আমাদের নিজেদেরই প্রাণ চলে যায়। এরপর অ্যান্ড পরের দিন সেই মেয়েটার ফাইল বের করে, যার ব্যাপারে রাতে ফাদার সবাইকে বলেছিল। এই মেয়েটার একটা অডিও ফাইলও ছিল, যেখানে সে বলে একটা আওয়াজ সে সব সময় শুনতে পেত। এটা শোনার পর অ্যানের তার ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন তার মায়ের উপর শয়তানি শক্তি কবজা করে নিয়েছিল। আসলে অ্যানের মাও সবসময় একটা আওয়াজ শুনতে পেত। সে তাকে সবসময় বলতো আমি এখানে তোমাকে না, তোমার মেয়েকে নিতে এসেছি, কারণ সে হচ্ছে শয়তান ধ্বংস করার মূল হাতিয়ার, যে একদিন আমাদের বিরুদ্ধে লড়াই করবে। এখন এখানে আরো লোকদের রেকর্ড পাওয়া যায়, এন্ড এখানে আরো লোকদের রেকর্ড পড়তে চাই, কিন্তু এখানে যে লাইব্রেরিতে নান ছিল সে তাকে কোনো রেকর্ড ফাইলই দিতে চায় না, আর তাকে বোঝায় তোমার ফাদারের ক্লাসে যাওয়া উচিত নয়। এখানে বলে সবসময় ছেলেরাই এক্সোসিজম করে, কিন্তু মেয়েরা তো এটা করতে পারে না, আর আমি এক্সোসিজম শিখতে চাই। তখনই সেখানে ফাদার চলে আসে, যার ক্লাসে অ্যান্ড কাল রাতে গিয়েছিল। সে বলে যদি অ্যান্ড এটা শিখতে চায় তাহলে আমাদের তাকে শিখতে দেওয়া উচিত। নান বলে এটা হতে পারে না, কারণ এসবে তার জীবন বিপন্ন হতে পারে। এরপর আমরা দেখতে পাই অ্যান্ড এখানে একটা লোকের দেখাশোনা করছিল, আর তখনই সে একটা গান করতে থাকে। সে গান ছিল যেটা ছোটবেলায় অ্যানের মা গাইতো। এরপর সেই লোকটা অ্যানের উপর অ্যাটাক করে দেয়। অ্যান বাঁচার চেষ্টা করে, কিন্তু এই লোকটা অ্যানকে মারার আগে সে নিজেই অজ্ঞান হয়ে যায়। এরপর এখানে থাকা হেডম্যাম তার ফাদার প্রিস্টের কাছে যায়। প্রিস্টও তাদেরকে বলে যে পজিশন আজ থেকে কয়েক বছর আগে শেষ হয়ে গেছিল, যেটা অ্যানের জন্য আবারও শুরু হয়ে গেছে। তাই আমি চাই তাকে এখানে রেখে এক্সোসিজম শেখানো হবে, কারণ আমি ফিল করতে পেরেছি তার কোনো না কোনো কানেকশন আছে
শয়তানের সাথে। পরের দিন থেকে অ্যান এক্সোসিজম ক্লাসে যাওয়া শুরু করে। এখানে এক ফাদার যার সাথে অ্যানের বন্ধুত্ব হয়েছিল সে ছাড়া কেউ এখানে চাইতো না অ্যান এক্সোসিজম শিখুক। এরপর এখানে যত স্টুডেন্টরা থাকে তাদের সবাইকে একটা রুমের বাইরে নিয়ে যাওয়া হয়, যার মধ্যে সে বাচ্চাটি ছিল যার নাম নেটলি। নেটলির অবস্থা আগের থেকে অনেক খারাপ হয়ে গেছিল। শয়তান তার উপর পুরোপুরি ভাবে কবজা করে নিয়েছিল। তার উপর এক্সোসিজম করার জন্য ভেতরে দুজনকে পাঠানো হয় আর তারা ভেতরে গিয়ে মন্ত্র পড়তে থাকে, কিন্তু এসবের উপর নেটলির কোনো প্রভাবই পড়ে না, উল্টো তাদেরকেই ভয় দেখাতে থাকে। সে দেয়ালের উপর উল্টো হাঁটতে থাকে। এসব কিছুই বাইরে থাকা সবাই দেখতে পায়। এখানে কাঁচের জানালাগুলো একরকম ছিল যেটা ভিতর থেকে বাইরে কিছু দেখা যায় না, কিন্তু বাইরে থাকা মানুষ ভিতরে সবকিছু দেখতে পারবে। তখনই নেটলি জানালার সামনে এসে অ্যানকে দেখতে থাকে, আর এটা সম্ভব ছিল কারণ সেই সময় সে শয়তানের কবজায় ছিল। সে অ্যানকে বলে, আমি তোমার ভেতরে আসতে চাই, আমাকে তোমার মধ্যে যেতে দাও। নেটলির অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল, তাই ফাদার ভেতরে যায়, কিন্তু ফাদারের উপর নেটলি অ্যাটাক করে দেয়। এটা দেখে অ্যান ভেতরে চলে যায় আর নেটলিকে বলে নিজেকে সামলাও। এটা বলার পরে নেটলি আস্তে আস্তে ঠিক হতে থাকে, কিন্তু তখনই হঠাৎ করে নিজের চুল তার মুখের ভেতর যেতে থাকে। ওখানে থাকা দুটো ছেলে যারা এক্সোসিশন করার জন্য প্রথমে এসেছিল তারা তার চুল ধরে রাখে। এরপর ফাদার পবিত্র মন্ত্র উচ্চারণ করে নেটলি আস্তে আস্তে আবার স্বাভাবিক হতে থাকে। পরের দিন অ্যান এখানে আরো কনফিডেন্সিয়াল ফাইল দেখতে থাকে, যার থেকে সে জানতে পারে যেসব মানুষের উপর শয়তান কবজা করে তাদের সবার অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যায় আর তারা এক সময় মারা যায়। এখানে সে একটা মেয়ের রেকর্ড ভিডিও দেখছিল। এটা সেই মেয়ে ছিল যে প্রথমে শয়তানের কবজায় ছিল, এখন সে পুরোপুরি ঠিক হয়ে গেছে। সেই মেয়েটা ভিডিওতে বলে, শয়তান আমাদের সবসময় ভুলের অনুভূতি জাগায়, আর এই অনুভূতির পর শয়তান জিতে যায় আর মানুষ হেরে যায়। এসব কথা জানার পর অ্যান ফাদারের কাছে যায় আর তাকে বলে, এক্সোসিজম শেখানোর সাথে সাথে আমাদের সবাইকে ভেতর থেকে স্ট্রং হতে হবে, কারণ শয়তান তাদের ভুলের অনুভূতি জাগায়, যার কারণে মানুষ ভেঙে পড়ে। ফাদার অ্যানকে বলে, যদি এমনই হয় তাহলে নেটলির উপর শয়তান কি করে কবজা করেছে? সে তো মাত্র 10 বছরের একটা মাসুম বাচ্চা, তার মধ্যে কি ভুল থাকতে পারে? এর জবাব কারো কাছে ছিল না। এর কারণ অনেক বড় ছিল, যেটা আমরা একটু পরেই জানতে পারবো। অ্যানের কথা এখানে তার বন্ধু শুনে নেয়। সে অ্যানকে বলে, আমার বোনের অবস্থা খুব খারাপ, তার উপর শয়তান কবজা করে নিয়েছে, তোমাকে আমার সাহায্য করতে হবে। এরপর তারা দুজন মিলে তাদের ঘরে যায়। আসলে সে তার বাচ্চা হারিয়ে ফেলেছিল, যার অপরাধ বোধ তার মধ্যে এখনো ছিল। তাকে বলে, তুমি কোনো ভুল করনি, এটা কোনো ভুলই না, গড তোমাকে এখনো ভালোবাসে, বাচ্চা হারানোর পেছনে তোমার কোনো ভুলই ছিল না। এটা শোনার পর তার বোন ঠিক হতে থাকে, কিন্তু শয়তান রেগে গিয়ে তাদের উপর অ্যাটাক করে। যেহেতু তার বোনের মধ্যে এখন কোনো অপরাধ বোধ থাকে না, তাই জন্য শয়তানকে হেরে যেতে হয়। এটা দেখে তারা খুবই খুশি হয়, কারণ এটা করে তারা জীবন বাঁচিয়ে নিয়েছিল। ঘর থেকে বেরোনোর পর অ্যান তার বন্ধুকে বলে, আমার মা মারা যাওয়ার পর এক ধনী পরিবার আমাকে অ্যাডপ্ট করে নিয়েছিল, কিন্তু 15 বছর বয়সে আমি নেশা করতে শুরু করেছিলাম আর বাজে রাস্তায় চলে গিয়েছিলাম। এরপর আমি জানতাম না আমার সাথে কি হয়েছিল, আর আমি প্রেগনেন্ট হয়ে যাই, যার কারণে সেই পরিবারের অনেক সম্মান নষ্ট হয়, তাই তারা আমাকে ঘর থেকে বের করে দেয়। এরপর আমার একটা মেয়েও হয়, যাকে নার্সনান নিয়ে যায়, কারণ আমি তার দেখাশোনা করতে পারতাম না। তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমিও একটা সিস্টার নান হব, যাতে আমি সবার সাহায্য করতে পারি। আমি আমার মেয়েকে দেওয়ার সময় তার কাছে একটা লকেট দিয়েছিলাম, যেটা ক্রসের ছিল। ছোটবেলা থেকেই সেটা আমার কাছে থাকতো, কারণ সেটা আমার মা আমাকে দিয়েছিল। এরপর তারা দুজন স্কুলে ফেরত চলে যায়। পরের দিন সকালে তাকে চার্চের ক্রিস আর ফাদার ডাকে। ওখানে অনেক লোক থাকে। তাকে বলা হয়, তুমি যে তোমার বন্ধুর বোনের উপর এক্সোসিজম করেছিলে, সে নিজেই সুইসাইড করেছে, তোমার এসব করা উচিত ছিল না, তুমি এখনো ঠিক করে এক্সোসিজম শেখোনি। এসব শুনে অ্যান খুব কষ্ট পায়। পরের দিন সকালে সেই বন্ধু অ্যানের সাথে দেখা করতে আসে। বোনের উপর সে এক্সোসিজম করেছিল, আর সে অ্যানকে বলে যখন নেটলিকে ঘরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন আবারও তার উপর শয়তান কবজা করে নেয়, আর সে ওখানে থাকা 3 জনকে মেরে ফেলে। এটা শুনে অ্যান খুব কষ্ট পায়, কারণ সে নেটলিকে খুব ভালোবাসতো। অ্যানের বন্ধু তাকে একটা ক্রস দিয়ে বলে, নেটলি যখন পজিট ছিল তখন সে আমাকে এটা দিয়ে বলেছিল এটা তোমাকে দিয়ে দিতে। এই ক্রসটা দেখার পর অ্যান বুঝতে পারে নেটলি তারই মেয়ে ছিল, কারণ এই ক্রসটা অ্যানের মায়ের ছিল, যেটা সে তার মেয়েকে দিয়েছিল। এখন অ্যান বুঝতে পেরে যায় কেন শয়তান তার মেয়ে নেটলির উপর কবজা করেছিল, কারণ সে তার মাধ্যমে অ্যানকে তার ভুল বুঝাতে পারে, যাতে সে কমজোর হয়ে যায় আর পুরোপুরি ভাবে সে তার উপর কবজা করে নিতে পারে। অ্যান তার মেয়েকে এখনো কোনোভাবে বাঁচাতে চায়, এজন্য সে ওই জায়গায় পৌঁছে যায় যেখানে 1835 সাল থেকে এমন লোকদের উপর এক্সোসিজম করা হয়।
যাদের অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল। নেটলিকে বন্দি করে তার উপর এক্সোসিজম করা হয়, কিন্তু তার উপর কোনো প্রভাবই পড়ে না। অ্যানও সেখানে পৌঁছে যায়। এরপর শয়তান তাদের সবাইকে মেরে ফেলে যারা তার উপর এক্সোসিজম করেছিল। এখন অ্যানের সামনে নেটলি ছিল। অ্যান তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু নেটলির মধ্যে এখনো শয়তান ছিল। এখানে অ্যান বুঝতে পারে ছোটবেলায় কেন তার মা আত্মহত্যা করেছিল, কারণ সে চাইতো না তার মধ্যে থাকা শয়তান কখনো তার মেয়ে অ্যানের উপর যায়। অ্যান গডের প্রিয় ছিল, তাই শয়তান নিজে থেকে অ্যানের মধ্যে যেতে পারছিল না। অ্যান তাকে বলে, তুমি আমার মধ্যে আসো। এরপর শয়তান পুরোপুরি ভাবে তার উপর কবজা করে নেয়। ফাদার এখান থেকে নেটলিকে নিয়ে একটা সুরক্ষিত জায়গায় যায়, কিন্তু অ্যানের মধ্যে এখনো শয়তান ছিল, তাই সে ফাদারকে বন্দি করে নেটলির কাছে পৌঁছে যায় আর তাকে ধরে জলের মধ্যে ডুবাতে থাকে। এটা কোনো সাধারণ জল না, এটা ছিল পবিত্র জল, মানে হোলি ওয়াটার। এরপর তার কাছে যে পবিত্র ক্লথ ছিল সেটা সে তার গলায় পরার চেষ্টা করে, সাথে নিজেকে সেই পবিত্র জলের মধ্যে ডুবিয়ে দেয়। পবিত্র জলে যাবার পর তার মধ্যে থাকা শয়তান তার শরীর থেকে বেরিয়ে যায়। এরপর অ্যান তার স্কুলে ফিরে আসে, যেখানে ফাদার আর ফ্রেজ সিদ্ধান্ত নেয় অ্যান এক্সোসিজম শিখবে, যাতে সে তার শক্তির সাহায্যে লোকদের সাহায্য করতে পারে। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের মুভির কোন পার্ট আপনার সবচেয়ে ভালো লেগেছে। পরের মুভি আসছে খুব তাড়াতাড়ি।